হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা স্পাইসি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো চিলি সোয়াবিন। তোমরা তো বিভিন্নভাবে চিলি সোয়াবিন অনেকেই খেয়েছো, কিন্তু আমি আজকে যে চিলি সোয়াবিনটা তৈরি করব সেটা একদম রেস্টুরেন্টের স্টাইলে। তো রেস্টুরেন্টের স্টাইলে করতে গেলে কি কি উপকরণ লাগে একবার তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই। তাহলে এসো কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এসো, এই দেখো বন্ধুরা, উপকরণের মধ্যে আমি নিয়েছি ভেজিটেবল নিয়েছি হচ্ছে আধখানা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। হ্যাঁ, আর এখানে 3-4টে পেঁয়াজ কলি কেটে নিয়েছি এইভাবে। আর এখানে পেঁয়াজ মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের 2টো টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর তোমরা কিন্তু ঠিক এইভাবে কিউব করেই কেটে নেবে, তাহলে কিন্তু গ্রেভিটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে 200 গ্রামের মতন সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটাও আমি জলে সেদ্ধ করে নেব। আচ্ছা, এখানে একটা ডিম নিয়েছি। এখানে 1 মুঠোর মতো ধনেপাতা নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচের মতন, চায়ের চামচের 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 8 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর এখানে হচ্ছে 2 চামচের মতো টমেটো সস আর 1 চামচের মতন চিলি সস একসাথে মিলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে 5টা শুকনো লঙ্কা জলে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি 2 কড়ের মতন আদা আর 6-7টার মতন রসুন জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে নিয়েছি 3 চামচের মতন ময়দা। এখানে নিয়েছি ভিনিগার, সোয়া সস, কাসৌরি মেথি, নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, তেল এই নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি সোয়াবিনটা সেদ্ধ করার জন্য বাটিতে জল বসিয়ে দিয়েছি। বাটিতে জলটা অলরেডি গরম হয়ে গেছে। এবারে আমি সোয়াবিনটা দিয়ে দেব। এইভাবে চেপে চেপে জলের মধ্যে একটু চুবিয়ে দিচ্ছি, যাতে সবগুলো সমানভাবে বয়েল হয়। 2 মিনিটের মতন বয়েল করে আমি নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে চিপড়ে চিপড়ে তুলে নেব। এই দেখো বন্ধুরা, সয়াবিনগুলো আমার বয়েল হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি সবগুলো চিপড়ে চিপড়ে তুলে নেব, যেন একটুকু জল না থাকে। এই দেখো কত জল বেরোচ্ছে। এইভাবে ভালো করে চিপড়ে নিতে হবে যাতে একটুকু জল না থাকে। এই দেখো বন্ধুরা, সয়াবিনগুলো ভালো করে চিপড়ে নিয়েছি, একদম শুকনো করে চিপড়ে নিয়েছি। এবার আমি প্রথমেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেব 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দেব, এরকম। দু চামচের মতন ময়দা দেব। এখানে এই বড় চামচের 2 চামচে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। 2 চামচের থেকে 2.5 চামচে। আর খানিকটা রেখে দিলাম গ্রেভিতে দেবার জন্য। এবারে দেব স্বাদ মতো নুন, 1 ঢাকনার মতো ভিনিগার দেব। এই চামচের 1 চামচে গোলমরিচ দিলাম। একটু চিমটি কেটে হলুদ দেব, এইটুকু। একটু সর্ষের তেল দেব। এবারে ডিমটা ফাটিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাগুলো লেগে যায়।
এই দেখো বন্ধুরা, এরকম মাখো মাখো করে মাখতে হবে। এবারে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, এই 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবারে এই সয়াবিনগুলোকে সব ভেজে নেব। তার জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর তেলটা প্রথমে ফুল ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গ্যাসের ভালো করে গরম করে নিয়েছি। গরম করে আঁচটা অবশ্যই একটু কমিয়ে নিতে হবে। এবারে আমি অল্প অল্প করে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দুটো তিনটে ব্যাচে আমি ভেজে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই দেখো বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নেবে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, একটার সঙ্গে একটা লেগে যায় এইভাবে। এবারে এই ব্যাচটা আমি তুলে ফেলবো। এইভাবে ভাজলে ভেতর থেকে সফট হয়ে যাবে, কিন্তু ওপরটা বেশ ক্রিস্পি হবে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, গ্রেভিটা তৈরি করার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আঁচটা অবশ্যই কমিয়ে নেবে। এবারে কিউব করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো নিয়ে নেবে। এবার টমেটোটা দিই। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই। এতে সামান্য করে একটু নুন দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি করে সবজিটা নরম হয়ে যাবে। এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব, মানে ক্রিস্পি ভাবটা থাকতে থাকতে এটাতে আমি অন্য জিনিসগুলো দেবো আর কি, গলিয়ে ফেলবো না আর কি বেশি। এই দেখো সবজিগুলো নরম হয়ে এসছে। এবারে আমি মাঝখানটা একটু জায়গা করে নিয়ে আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি সস তুলে দেব। এই দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্টটাও ঘন হয়ে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি টমেটো সস আর এগুলো দিয়ে দেবো। এই দেখো, এই যে টমেটো সসটা কিন্তু এই রেসিপিটার জন্য কিন্তু মাস্ট। এখানে চিলি সস আর টমেটো সস আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে শুকনো লঙ্কার পেস্টটা, এটা যেহেতু চিলি সয়াবিন, এটা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট আর কি। এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা জলে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই মতো নিও, কিন্তু এটা দিতেই হবে কিন্তু। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এই পর্যায়ে এসে আমি একটু ভিনিগার দিয়ে দেবো। অল্পই দেবো, একবার তো দিয়েছি, এবার অল্পই দেবো। একটু সোয়া সস দিয়ে দেবো। সোয়া সসটা 2 ঢাকনার মতো দেবো।
সামান্য একটু মিষ্টি দেব। আর একটু নুন দিয়ে দেব। এবার এ পর্যায়ে এসে সামান্য একটু জল দেব। সয়াবিনটা মেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পরোটা দিয়ে খাবো সেই জন্য একটু মাখো মাখো রাখবো, আর রাইস দিয়ে খেলে তোমরা আরেকটু গ্রেভি দিতে পারো, তোমাদের প্রয়োজন মতো তোমরা গ্রেভি দিও। বন্ধুরা এই পর্যায়ে আসলে এবারে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। এবারে আমি এ পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে 2 চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি। এই দেখো বন্ধুরা, একদম গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে না? তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো, একদম রেস্টুরেন্টের স্টাইলে, দেখবে খুব টেস্টি খেতে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। এই পর্যায়ে এসে আমি একটু গোলমরিচ দেব। 2 চামচের মতো গোলমরিচ দিলাম, আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে একটু ধনেপাতা দিয়ে দেব। এই দেখো কত সুন্দর লাগছে না? খেতে কিন্তু আরো টেস্টি। সবাই একেবারে আঙুল চেটে চেটে খাবে। এই দেখো, এই দেখো বন্ধুরা, চিলি সয়াবিনটা ফাইনালি রেডি। দারুণ টেস্টি খেতে, কিন্তু তেমন ফ্লেভার বেরিয়েছে। এই রকম টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজ আসি, আগামী দিন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।